আর মাত্র একটি দিন, এরপরে তোমাদের কাঙ্ক্ষিত এই বিশাল পাবলিক পরীক্ষাটা শুরু হচ্ছে, তাই না? যেহেতু বড় একটা পরীক্ষা, বড় একটা পাবলিক পরীক্ষা, তোমাদের মধ্যে অবশ্যই ভয়, টেনশন এগুলো কাজ করবে, তাই তো? এমনও হতে পারে তোমাদের পরীক্ষার দিন সকালে ভয় আর টেনশনে তোমরা কিছু খেতেই পারছো না। তোমাদের মনে হতে পারে এরকম যে কিছু না খেয়ে চলে যাই, কি হবে আর, আমি খেলেও তো মনে হচ্ছে বমি হয়ে যাবে, সো না খেয়ে চলে যাই, ইনশাল্লাহ ভালো হবে, আমি তো ভালো প্রিপারেশন নিছি, ভালো পরীক্ষা হবে। এটা কিন্তু মারাত্মক ভুল ডিসিশন। আবার তুমি যদি এটা ভেবে থাকো যে আমার তো এনার্জি দরকার লেখার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, আমি হচ্ছে কি করি, অনেক ভারী খাবার খেয়ে যাই সকালে, একেবারে গলা পর্যন্ত খেয়ে যাই, আমার তাহলে হচ্ছে আমি এনাফ এনার্জি পাবো পরীক্ষা পরীক্ষা লেখার জন্য। এটাও কিন্তু ভুল ডিসিশন। এই দুইটাই কিন্তু মারাত্মক ভুল ডিসিশন। কেন? প্রথম ক্ষেত্রে আসি আমরা, যদি আমরা একদম কিছুই না খেয়ে যাই, তাহলে তোমার শরীরে যেহেতু তোমার কিন্তু খাবারই খাও নাই, তাহলে তোমার ব্রেইন কাজ করার জন্য, তোমার শরীর ঠিকঠাক মতো কাজ করার জন্য কিন্তু এনাফ এনার্জি এবং এনাফ গ্লুকোজ কিন্তু তুমি তোমার শরীরে ইনপুট নাও নাই। ঠিক আছে? এরপরে দেখা যাবে, এই কারণে দেখা যাবে তুমি 1 ঘন্টা পর তোমার শরীরে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, তোমার ব্রেন ঠিক মতো কাজ করছে না, তুমি ফোকাস করতে পারছো না, তোমার পেট খালি, এবং তোমার ওই ফোকাসটা তোমার ওখানে চলে যাচ্ছে, যেমন পেট খালি আমার, আর ব্রেইনও তোমার ঠিকঠাক মতো কাজ করছে না, কারণ কি, ব্রেইনে ঠিকঠাক মতো গ্লুকোজ পৌঁছায় নাই। ঠিক আছে? এই কারণে একদমই না খেয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে। আচ্ছা, আর দ্বিতীয় কেস, যদি তুমি হচ্ছে অতিরিক্ত ভারী খাবার, অনেক বেশি খাবার, গলা পর্যন্ত খাবার খেয়ে যাও, তাহলে সমস্যাটা কি? তাহলে সমস্যা হচ্ছে, দেখো তুমি এত বেশি খেয়ে ফেলছো যাতে করে এখন তোমার এই খাবারটা হজম হওয়ার জন্য তোমার ব্লাড ফ্লো আছে না, সব ব্লাড ফ্লো চলে গেছে তোমার হচ্ছে পাকস্থলিতে। এই কারণে তোমার ব্রেইনে ইনাফ ব্লাড যাচ্ছে না। ঠিক আছে? না গেলে কি হবে, যে এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ফুড কোমা। ঠিক আছে? এখানে এই এই অবস্থায় গেলে কি হবে, এই অবস্থায় পৌঁছালে তোমার অনেক বেশি ঘুম আসবে, তোমার কনসেন্ট্রেশন নষ্ট হবে। এটা সব থেকে বড় ইস্যু, যে তোমার কনসেন্ট্রেশন নষ্ট হবে, তোমার ফোকাস নষ্ট হবে। তো দেখো, প্রথম কেসে কি হচ্ছিল, আমাদের ফোকাস নষ্ট হচ্ছিল, আমরা ঠিকমতো কনসেন্ট্রেট করে পরীক্ষা দিতে পারছিলাম না। সেকেন্ড কেসেও কিন্তু কি হচ্ছে, আমাদের ঠিকমতো কনসেন্ট্রেট করে আমরা পরীক্ষা দিতে পারছি না, কারণটি কি, আমরা এই কেসে বেশি খেয়ে ফেলছি, আগের কেসে তো আমরা কিছু খাইনি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের পরিমিত খেতে হবে, এবং কিছু স্পেসিফিক খাবার আছে যেটা আমাদের খেয়ে গেলে কি হবে, আমরা হচ্ছে এনাফ এনার্জি পাবো, এবং আমাদের ব্রেইন এনাফ গ্লুকোজ পাবে তার কার্যক্ষমতা চালানোর জন্য। আচ্ছা, সেই 3টা ফুড কি, তাকে আমি বলি সুপার ফুড। ঠিক আছে? 3 সুপার ফুডস। ঠিক আছে? এটা হচ্ছে ব্রেইনের ফুয়েল, আমার ব্রেইনের ফুয়েল এটা। 3 সুপার ফুড। তুমি হালকা পাতলা যাই খাও, তার সাথে তুমি কি চেষ্টা করবা, এই 3টা খাবার একটু অবশ্যই খাওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমার সিদ্ধ ডিম, বয়েলড এগ। ঠিক আছে? অমলেটও খেতে পারো, অথবা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম কি দিবে তোমাকে, ইনাফ এনার্জি দিবে। এটা তো আমার নতুন করে বলতে হবে না, এটা তোমার আব্বা আম্মু বলে, অন্য তোমার গার্জিয়ানও বলবে, ইভেন প্রত্যেক মানুষই তোমাকে এই অ্যাডভাইসটা দিবে যে তুমি হচ্ছে পরীক্ষার আগে, অথবা তুমি হচ্ছে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই সিদ্ধ ডিম খাও। সিদ্ধ ডিম তোমাকে হচ্ছে কি দিবে, এনার্জি দিবে। ঠিক আছে? এটা তো আমরা জানি। আচ্ছা, দ্বিতীয় যে সুপার ফুডের কথা বলবো সেটা হচ্ছে কলা। কলা কলা কেন খাবে? কারণ কলার মধ্যে আছে হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে? এই পটাশিয়াম কি করবে, এই পটাশিয়াম তোমার হচ্ছে নার্ভাসনেস, হাত কাঁপাকাঁপি, এগুলো হচ্ছে বন্ধ করবে। তোমাকে হচ্ছে এটাও কি দিবে, এটাও ইনাফ এনার্জি দিবে, শক্তি দিবে। বুঝছি? সো এই হচ্ছে আমার সেকেন্ড কি, সুপার ফুড। আর থার্ড সুপার ফুডটা কি? থার্ড সুপার ফুডটা কি বলো? আমি হচ্ছে কি করব, বয়েলড এগ, মানে কি সিদ্ধ ডিম খাবো, কলা খাবো, আর কি করব, আর হচ্ছে আমি পরীক্ষা দেওয়ার আগে চকলেট অথবা মিষ্টি খেয়ে যেতে পারি। কিন্তু কি করতে হবে দেখো তো, চকোলেট অথবা মিষ্টি, অথবা মিষ্টি জাতীয় খাবার। বুঝছো? দেখো, চকলেট অথবা মিষ্টি জাতীয় খাবার খেয়ে গেলে উপকারটা কি হবে বলতো? উপকারটা হবে যে তোমার শরীর থেকে হচ্ছে ডোপামিন সিক্রেট হবে। বুঝছো? ডোপামিন নিঃসৃত হবে। আচ্ছা, এই হরমোনটা কি করবে, এই হরমোনটা তোমাকে আসলে চাঙ্গা রাখবে। বুঝছো? তোমাকে চাঙ্গা রাখবে, খুশি রাখবে, তোমার নার্ভাসনেস কমাবে। ঠিক আছে? সো এই কারণে তুমি শুনবা তোমাদের গার্জিয়ানও বলতে পারে, তোমার আব্বা আম্মা বলতে পারে যে কি, পরীক্ষার আগে তুমি হচ্ছে চকলেট অথবা মিষ্টি খেয়ে যাও। মিষ্টি খেলে কি হবে, এই যে তোমার হচ্ছে নার্ভাসনেস কমে যাবে, তুমি হচ্ছে একটু গরম গরম ফিল করবা আর কি, তুমি হচ্ছে একটু হ্যাপি হ্যাপি ফিল করবা। বুঝছি? সো এই যে এই 3টা তোমার সুপার ফুড, তুমি পরিমিত খাও, যা কিছু খাও না কেন, তার পাশাপাশি তুমি হচ্ছে এই 3টা খাবার অবশ্যই একটু খেয়ে যেতে পারো। তোমার হচ্ছে কি, সেদ্ধ ডিম, কলা, এবং যে কোনো মিষ্টি জাতীয় খাবার।
পরীক্ষা দেওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার একটু খেয়ে বের হয়ে গেলাম, তাহলে কি তুমি হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় তুমি এনাফ এনার্জি পাবা। ঠিক আছে, আরেকটা জিনিস কি বলছিলাম দেখো তো, যে কোনো এক্সট্রিম কিন্তু ভালো নয়। ঠিক আছে, যে কোনো এক্সট্রিম কিন্তু ভালো নয়। এই যে মনে করো, এই যে এটা হচ্ছে তোমার কি একদমই না খেয়ে যাওয়া, একদম পেট খালি, আর এটা হচ্ছে তোমার অনেক বেশি খাওয়া, একদম গলা পর্যন্ত খেয়ে ফেলা। তোমার এটাও কিন্তু উচিত না, এটাও কিন্তু উচিত না। ঠিক আছে, এটা হলেও তোমার সমস্যা, এটা হলে সমস্যা। তোমার এমন একটা জায়গায় খেতে হবে, এমন একটা পরিমিত খাবার খেতে হবে যাতে করে তুমি কি পাও, যাতে তুমি হচ্ছে পরীক্ষার টাইমে 3 ঘন্টায় অনেক বেশি অ্যাক্টিভ থাকো, আবার তোমার শরীরে যেন এনার্জি ঘাটতি না হয়, তোমার ব্রেইনে যেন ব্লাড ফ্লো এবং তোমার গ্লুকোজের ঘাটতি না হয়। এই কারণে কি করতে হবে, পরিমিত খাবার খেতে হবে। আমাদের গার্জিয়ান যেটা খেতে বলে সেরকম সেই পরিমাণ কি করব, সেইটাই আমরা পরিমিত পরিমাণে খাবো। এবং আমাদের কি করতে হবে, যদি পসিবল হয় এই 3টা সুপার ফুড অবশ্যই খেতে হবে, কারণ এইগুলো আমাদের কি দিবে, ইনাফ এনার্জি দিবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, তুমি পরীক্ষার হলে ঢোকার আগে তুমি অতিরিক্ত পরিমাণে পানি খাবা না। ঠিক আছে, গলা পর্যন্ত পানি খেয়ে তুমি যাবা না। গেলে কি হবে বলতো, গেলে হচ্ছে তুমি দেখবা তোমার বাথরুম বারবার কি হবে, ওয়াশরুমে যাওয়া লাগবে, ওয়াশরুমে যে ক্লিয়ার হয়ে আসা লাগবে। ঠিক আছে, সো বারবার তো ওয়াশরুমে দৌড়ানো ঠিক হবে না পরীক্ষার সময়, তোমার নিজের টাইম লস হবে, তাই না? সো এটা তো একদম করা উচিত হবে না। এই কারণে কি হতে হবে, এই কারণে খাবারের পাশাপাশি পরিমিত পানি খেতে হবে, অতিরিক্ত পানি খাওয়া যাবে না। ঠিক আছে, আর অবশ্যই পরীক্ষার হলে তুমি কি অবশ্যই হচ্ছে আগের ভিডিওতে বলেছিলাম তুমি স্যালাইন অথবা গ্লুকোজ পানি নিয়ে যেতে পারো। ঠিক আছে, তুমি তো অবশ্যই বাসা থেকে এগুলো খেয়ে গেলা, পাশাপাশি তুমি হচ্ছে কি করবা, তুমি এক্সাম হলেও কি তুমি স্যালাইন অথবা গ্লুকোজ পানি নিয়ে যেতে পারো, যেটা তোমাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। বুঝা গেছে ভাইয়া পুরা? সো এই ছিল হচ্ছে তোমাদের জন্য ছোট্ট উপদেশ। আশা করি তোমরা যদি হচ্ছে এই খাবারটা, মানে খাবারে যে তোমাদের হচ্ছে যে সাজেশনটা দিলাম, তোমরা যদি এটা মেনটেন করো, তাহলে তোমাদের পরীক্ষাটা তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের জন্য অনেক 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 বেস্ট অফ লাক। ইনশাল্লাহ তোমরা সবাই পরীক্ষা একদম ফাটায় দিবা। ঠিক আছে, আর ডিএস ডাইনামিক স্কুলের টিমের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক।